হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, তবে আমি ভালো নেই। কেন ভালো নেই পরে বলছি। আজ আমার আরও একটি নতুন ব্লগে সকলকে অনেক স্বাগত জানাই। আশা করছি আমার আজকের ব্লগটি সকলের ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে একটু বসলাম। আজকে কিন্তু আমি টিউশনি পড়াচ্ছি না, চন্দন পড়াচ্ছে। জানো তো, আমার শরীরটা খুবই খারাপ। এত দাঁত যন্ত্রণা করছে, রাতে ঘুমাতে পারিনি। জ্বরও হচ্ছিল একটু একটু। আজ বিকালে ডাক্তারের কাছে যাব। তো সেই জন্য আমি আর পড়াচ্ছি না, সকালবেলা চন্দন পড়াচ্ছে। আজকে একটু দেরিতেই কাজে যাবে, টিউশনি পড়িয়ে ছুটি দিয়ে তারপরে। আর এদিকে আমি এলাম পুকুরের দিকে। পুকুরের জল সব তুলে দিয়েছে। এই পুকুরের জলটা কষছিল, কোনো কাজই করা যেত না। আর তাছাড়াও কি বলো তো, গরমকাল পড়ে গেছে, তো পুকুরের জল এমনিতেও শুকিয়ে যাবে। সেই জন্য পুকুর তুলে দিয়ে একটু পুকুরটা গভীর করে নেবে। মাঠের কাছের পুকুর, আর পুকুরে তেমন মাছ হয়নি দেখছি। ছোট ছোট মাছ হয়েছে, ওই জেল, মাগুর, শোল মাছ, লাঠা মাছ এইসব মাছই হয়েছে। কাঁকড়া, কিন্তু ছোট মাছ হয়নি। মৌরুল্লা মাছ, পুঁটি মাছ এইসব মাছ হয়নি। তবে এই মাছগুলো কিন্তু মাঠের কাছের পুকুরেই হয়। পুকুরে আবার দেখছি বেশ অনেকটাই করে পাঁক মাটি হয়েছে। না, এটা হয় না, কারণ এবার তাও কটা দিয়ে ভুল গতবারের একটা হয়েছে, কটা হয়ে যায়, কিনাও হয়নি বটে। মাছ ধরা খুব কষ্ট। যাও হাড়িটা যাও দেখি, গামলা মারো। ঘরে এসে দেখি বিছানা এলোমেলো হয়ে আছে। সকালে আমি বিছানা তুলেছিলাম, এখন দেখছি এই অবস্থা। আমি তো গেছিলাম পুকুর পাড়ে, এক্ষুনি আসলাম। চন্দন কাজে চলে গেল, আর আমি এসে এই বিছানাটা তুলছি। যাওয়ার আগে এখানে জামা কাপড় ছিল, সেগুলো পরেছে, আর বিছানাটা এলোমেলো করে রেখে গেছি। বিছানা তুলে বাইরে আসলাম। ডিপ ফ্রিজে দই রাখা ছিল, সেটা বার করে জলে ভিজিয়ে রাখলাম। বরফটা গলে যায়, আর এদিকে ঢেঁড়স সেদ্ধ বসিয়ে দিলাম। ঘরে বাজার ছিল না, অনেকদিন বাজার করাও হয় না, আমি সময় পেয়ে উঠছি না। আজ ডিউটি থেকে আসার পথে এখানে বাজার হচ্ছে, অল্প কিছু বাজার করে নিয়ে এসেছি। এখানে আছে ঢ্যাঁড়স, আছে লঙ্কা আর পেঁয়াজ। ঘরে এসে দেখছি পাশের বাড়ি থেকে সবজি দিয়ে গেছে, সবজি দিয়ে গেছে। এখানে আছে তোমার লাউ শাকের ডাঁটা আছে, বাঁধাকপি আছে, বেগুন আছে, টমেটো আছে। বাজার করে নিই আরও একটা কারণ আছে, সেটা তোমাদেরকে পরে জানাবো। মেন কারণ হচ্ছে মানুকে ডাক্তারের কাছে নিয়ে যাব। ওর এতটাই দাঁত যন্ত্রণা করছে, রাতে ঘুমাতে পারিনি। তার কারণে অল্প করে বাজার করে নিয়ে এসেছি। বিকেলে বাজারে যাব, ওকে ডাক্তার দেখাবো, আর কিছু বাজার করে নিয়ে আসবো। তো সেই কারণে অল্প করে বাজার করে নিয়ে আসা। বিকেলবেলা বাজারে যাব, যেহেতু ডাক্তার দেখাবো, বাজার করব, কিছু বাজার করব। আমাদের এখানে শীতলা মায়ের পুজো আছে, সেখানে ডালা দিতে হবে। গত বছর আমাদের দুজনের খুব খুব শরীর খারাপ ছিল, পক্স বেরিয়েছিল গায়ে। সেই জন্য শীতলা মায়ের কাছে মানসিক করেছিলাম যাতে ভালো হয়ে যায় খুব তাড়াতাড়ি। ভালো হয়ে গেছে। এবছর তার মানসিক শোধ করতে পারবো না, সামনের বছরে মানসিক শোধ করব, তবে ডালাটা দেব। আজ পুজো তো আমরা নিরামিষ খাবো। আর ওদিকে ঢ্যাঁড়স সিদ্ধ হয়েছে, আর ওদিকে তোমার ভাত সকালে করে গিয়েছিলাম, মানুষ শরীর খুব খারাপ ছিল, ভাত সকালবেলা করে গিয়েছিলাম। ঢ্যাঁড়স ভাতে দিয়ে খাওয়া হবে। এগুলো গুছিয়ে গেছি নিয়ে খাওয়া দাওয়া করবো। এখনও খাওয়া দাওয়া হয়নি। ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে। একটু আগে উঠলাম, এখন যাব ডাক্তার কাছে। কিছু কেনাকাটি করার আছে, আর ডাক্তার দেখিয়ে আসব। সবে সবে সন্ধে পড়ছে, দেখতেও বেশ ভালো লাগছে। চারিদিকটা দেখো কত সুন্দর লাগছে। বা আমাদের এই পুজোটার উপরে সুন্দরভাবে সহযোগিতা করেন। সবাই উদ্দেশ্যে মায়ের কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করব। মাগো মন্দিরটা রং করে মন্দিরটার রং করে
প্রথমে মায়ের মন্দিরে গেছিলাম, তারপরে গেছিলাম ডাক্তারের কাছে। ডাক্তার দেখিয়ে বাজার করে বাড়ি যাওয়ার পথে আসলাম দর্জির দোকানে, কিছু জামা কাপড় সেলাই করতে দিয়ে গেছিলাম। এক্ষুনি বাড়ি আসলাম, এসেই খেতে বসে গেছি। মায়ের মন্দিরে প্রসাদ নিয়ে এসেছি। মানু অসুস্থ ছিল, শরীর খারাপ ছিল, ওই জন্য মায়ের মন্দিরে প্রসাদ নিয়ে এসেছি। চলো আমরা খাওয়া দাওয়া করছি। রাতের খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের। খাওয়া দাওয়া সেরে ওষুধ খেলাম, তারপরে বাসন কোসন ধুয়ে আসলাম বিছানা করতে। এদিকে দাঁত ভীষণ যন্ত্রণা করছে, কথা বলতে পারছি না, এতটাই যন্ত্রণা করছে। কালকে সারা রাত তো ঘুমাতে পারিনি। আজকে ডাক্তার দেখিয়ে আসলাম, ওষুধ খাচ্ছি, দেখি কি হয়। ঘুম না পড়া পর্যন্ত শান্তি পাচ্ছি না, এতটাই কষ্ট হচ্ছে। তো চলো ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটি লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। আর হ্যাঁ, আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। চলো সবাইকে গুড নাইট, সবাইকে টাটা।